নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন আমার এক্সপ্লোরার সমীরণ চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও ভ্রমণের পাশাপাশি আমাদের এই ভালোবাসার শহর তিলোত্তমা কলকাতার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনকে আপনাদের সামনে নিয়ে আসি এবং তার পিছনে লুকিয়ে থাকা ইতিহাস বা চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপিত করি আমার ভিডিওর মাধ্যমে। যেসব ইতিহাসের কথা আমরা হয়তো অনেকেই জানি না। এছাড়াও কলকাতার প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা ও প্রাচীন স্থাপত্যকে আপনাদের সামনে তুলে ধরি আমার ভিডিওতে। প্রাচীন স্থাপত্য, মন্দির, মসজিদ, গির্জা ছাড়াও আমাদের এই গর্বের শহর কলকাতায় কত কিছু আছে দেখার, জানার এবং শোনার, তার কোনো ইয়ত্তা নেই। কলকাতায় আজ থেকে কয়েক বছর আগে শুরু হয়েছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ প্রোগ্রাম, যেখানে লঞ্চে করে 1.5 ঘন্টা গঙ্গে বক্ষে আপনি ঘুরে বেড়াতে পারবেন। লঞ্চে যেতে যেতে দেখে নিতে পারবেন গঙ্গার দুই পাড়ের দৃশ্য, গঙ্গায় সূর্যাস্তের দৃশ্য, হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু। সবচেয়ে উপভোগ্য হাওড়া ব্রিজের নিচ দিয়ে যখন লঞ্চটা যায় সেই দৃশ্যটা। আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে মাঝে মধ্যে যাতায়াত করে থাকি, কিন্তু লঞ্চে করে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়া এ এক অনন্য অনুভূতি, অসাধারণ অভিজ্ঞতা। এছাড়া লঞ্চে একটা ছোট্ট মঞ্চ আছে যেখানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সেখানে উপস্থিত দর্শকরা ইচ্ছে করলে গান গাইতে পারেন, সে সুযোগও আছে। আর মঞ্চের সামনে একটা ছোট্ট ডান্স ফ্লোর আছে যেখানে গানের তালে তালে নাচতে পারবেন। একটা ছোট্ট খাবারের দোকানও আছে যেখান থেকে গরম ঠান্ডা পানীয় এবং নানা রকম স্ন্যাক্স আপনারা খেতে পারবেন। এই 1.5 ঘন্টা লঞ্চ সফরের জন্য আপনাদের মাথাপিছু ব্যয় করতে হবে 190 টাকা। আমরা গত বছর গিয়েছিলাম, তখন লেগেছিল মাথাপিছু 169 টাকা। তবে এখন একটু দাম বেড়েছে, কিন্তু এত রকম আনন্দ আর এত রকম নানান স্বাদের অভিজ্ঞতা হয় যে তার তুলনায় 190 টাকা খুব কমই মনে হতে পারে। তবে এই 1.5 ঘন্টার গঙ্গা বিহার বা জলভ্রমণ বা লঞ্চ ভ্রমণের জন্য আপনাদেরকে যেতে হবে মিলেনিয়াম পার্কের ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের শিপিং জেটিতে। জেটির অবস্থান হলো মিলেনিয়াম পার্কের একেবারে গায়ে। লঞ্চ ছাড়ার সময় হলো সোমবার থেকে শুক্রবার সন্ধ্যে 6টায় এবং শনি রবিবার দুবার লঞ্চ ছাড়ে বিকেল 5টায় এবং সন্ধ্যে 6:45। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমার ইন্ট্রোডাক্টরি ভিডিওটি, তারপর চলে যাব আজকের মূল ভিডিওতে। বন্ধুরা একটু ধৈর্য ধরুন। নমস্কার বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের প্রবেশপথের সামনে। বাঁদিকে ভেতরে ঢোকার লাইন, অর্থাৎ লঞ্চে ঢোকার লাইন, আর ডান দিকে টিকিট কাউন্টারের লাইন পড়ে গেছে। রবিবার দিন প্রচুর মানুষ এসেছেন এখানে। ডান দিকে মিলেনিয়াম পার্কে ঢোকার প্রবেশপথ, সেখানেও প্রচুর লোক এসেছেন। আমরা এবার ঢুকবো কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের জেটি পথে। বাঁ দিকে গঙ্গা দেখতে পাচ্ছি, ডান দিকে মিলেনিয়াম পার্ক। আমরা এগিয়ে চলেছি। গঙ্গায় সূর্যাস্তের দৃশ্য, মনোরম দৃশ্য। আসলে আমরা গত রবিবার দিন 20 জনের একটি ভ্রমণ প্রেমী দল গিয়েছিলাম কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের আনন্দ উপভোগ করতে। আমরা চলেছি জেটি পথে, পৌঁছে গেছি আমাদের লঞ্চের সামনে। আমাদের লঞ্চের নাম MV সরোজিনী। 400 জন যাত্রীর বসার ব্যবস্থা আছে, দুটো ডেক মিলিয়ে। এখানে দুটি ডেক আছে, আপার ডেক এবং লোয়ার ডেক। আমাদের লক্ষ্য আপার ডেকে জায়গা করে নেওয়া। এটা লোয়ার ডেক। এখানে কাঠের বেঞ্চ আছে সারি সারি। আমরা দোতলায় উঠার লাইনে দাঁড়িয়ে আছি এবং বাকিতে লোয়ার ডেকে কিন্তু চেয়ারও আছে, সেখানে যাত্রীরা অলরেডি বসে পড়েছেন। আমরা দোতলায় উঠছি। অলরেডি দোতলায় আপার ডেকে অনেক যাত্রী যাদের আসন গ্রহণ করে ফেলেছেন। আমরা আমাদের জায়গা খুঁজে নিলাম। প্রচুর লোক এসেছেন, মনে হয় আপার ডেকটা পুরো ভর্তি আছে। লঞ্চ থেকে গঙ্গার দৃশ্য, গঙ্গা পাড়ের দৃশ্য। আমাদের বসার আসনগুলির সামনে রয়েছে একটি মঞ্চ, গঙ্গায় সূর্যাস্তের দৃশ্য দেখতে পাচ্ছেন। সেই মঞ্চে মিউজিশিয়ানরা সমস্ত পজিশন নিয়ে নিয়েছেন। তারা এক এক করে গানের ধুন বাজাচ্ছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এরপর এক এক করে আসবেন মেল সিঙ্গার, ফিমেল সিঙ্গার। শুনছেন তাদের
বাজনা, সুরের মূর্ছনা, আমাদের পুরনো জনপ্রিয় গান। উপস্থিত সবাই সেই সুরের মূর্ছনা, সেই গানের মূর্ছনা উপভোগ করছেন। দেখুন গঙ্গার দৃশ্য, অপূর্ব সূর্যাস্তের দৃশ্য, মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখতে গেলে লঞ্চে সফর করতেই হবে। আমরা ফিরে এলাম আবার মঞ্চের সামনে। মঞ্চে অলরেডি মিউজিশিয়ানরা একের পর এক গানের ধুন শুনিয়ে যাচ্ছেন। এই মঞ্চের সামনে কিন্তু একটা ছোট্ট ডান্স ফ্লোর আছে। এই যে মঞ্চে উঠেছেন আমাদের মধ্য থেকে একজন যাত্রী। আসলে হয়েছিল কি, মিউজিশিয়ানরা তাদের বাদ্যযন্ত্রে একটা গানের সুর বাজাচ্ছিলেন এবং উপস্থিত যাত্রীদের মধ্যে থেকে সেই গানটিকে বলতে হবে, ধরতে হবে যেটি কি গান, কোন গান, আর সেই গানটি মঞ্চে উঠে গাইতে হবে। বেশ সুন্দর একটা ইভেন্ট এটা, খুবই ভালো লাগছিল, উপভোগ করছিলাম আমরা সবাই। দেখুন গঙ্গা পাড়ের দৃশ্য, নানা রকম অফিস, চেনা অচেনা, বিশাল উঁচু উঁচু বাড়ি, মঞ্চে গান চলছে আর ডান্স ফ্লোরে নাচও চলছে সমান তালে। খুবই উপভোগ্য হয়ে উঠেছে আমাদের লঞ্চ সফর বা গঙ্গা বিহার। এই গঙ্গা বিহারের জন্য মাত্র 169 টাকা প্রয়োজন। তার বিনিময়ে 1 ঘন্টা 45 মিনিট লঞ্চে সফর করা যাবে। তার সাথে গান, একের পরে গান, বাংলা, হিন্দি, মেল সিঙ্গার এবং ফিমেল সিঙ্গারের কণ্ঠে মন মাতানো গান, কোনোটা পুরনো, কোনোটা নতুন, কোনোটা বা ফোক সং, যাতে উপস্থিত যাত্রীরা এখন কোনো গান হবে না, কারণ সামনে শ্মশান, তিনতলা মহাশ্মশান চলে গেছে। এখন নিরবতা পালন করতে হবে, কোনো শব্দ চলবে না। আমরা পর্দায় দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি দেবী। देखिए यहाँ जो राइट साइड में है रविंद्रनाथ टैगोर का समाधि स्थल, उसके पास जो घाट है पीछे का मंदिर है। ওই দেখুন গঙ্গা একজন লাফ দিয়ে পড়লো স্নান করার জন্য। দূরে ঘাটে প্রচুর লোক এসেছেন। আসলে রবিবার তো ছুটির দিনে একটু বেড়ানোর জন্য সবাই আবার মঞ্চে চলে এসেছি আমরা। মঞ্চে গান গাইছেন এবং হাততালি দিয়ে যাত্রীরা তাদের বিশ্বাস প্রকাশ করছে, গায়িকাকে উৎসাহ দিচ্ছেন। আর ডান্স ফ্লোরে নাচ কিন্তু শুনে চলেই যাচ্ছে। খুবই উপভোগ্য হয়েছিল আমাদের এই লঞ্চ সফর। অনেকদিন ধরেই কিন্তু আমরা শুনছিলাম এই লঞ্চ সফরের কথা, বেশ কয়েক বছর ধরে, কিন্তু কিছুতেই আর যোগাযোগ হয়ে উঠছিল না। তো হঠাৎ করেই গত রবিবার দিন একটা প্রোগ্রাম ঠিক হলো যে আমরা সন্ধ্যায় লঞ্চ সফর বা গঙ্গা বিহার করব। তো সেই উদ্যোগেই আমরা পৌঁছেছিলাম মিলেনিয়াম পার্ক জেটিতে, যেখান থেকে লঞ্চ ছাড়ে। সেখানে 169 টাকা দিয়ে টিকিট কেটে আমরা লঞ্চে উঠেছি। টিকিট কাউন্টার থেকে খুলে যায়, যদিও প্রথম সফর শুরু হয় 5টা থেকে। আমি এখন লোয়ার ডেকে এসেছি, কারণ লোয়ার ডেকে কি অবস্থা সেটা দেখার জন্য এখানে একটি ক্যাফে রয়েছে, সেখানে নানা রকম ড্রিঙ্কস আছে, সফট ড্রিঙ্কস, আর তার সাথে একটি স্ন্যাক্সও আছে। দাম কিন্তু আহামরি খুব একটা নয়, আর খেতেও মোটামুটি সুস্বাদু। অনেকেই খাবার নিয়েছেন, খাবার খেয়েছেন। এনারা নিজেরাও খাবার নিয়ে আপার ডেক লোয়ার ডেকে ঘোরাঘুরি করে সেলসম্যানরা। লাম রিভার ক্রুজ ক্যাফে, দূরে দেখুন দ্বিতীয় হুগলি সেতু, একটা ছোট জাহাজ ভেসে চলেছে। সন্ধে হচ্ছে, একটু অন্ধকার ঘন এসেছে। এবার দেখবো হাওড়া ব্রিজের তলা দিয়ে যাওয়ার যে দৃশ্য, সেই দৃশ্য আমরা দেখবো এবং উপভোগ করবো।
আমরা এতদিন হাওড়া ব্রিজের ওপর দিয়ে গেছি, কোনো নিউজ দিয়ে যায়নি। এই লঞ্চ সফরের একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা হলো হাওড়া ব্রিজে নিউজ দিয়ে যাওয়া লঞ্চে করে। এই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। দেখুন কিভাবে আমাদের লঞ্চটা ব্রিজের নিউজ দিয়ে যাচ্ছে। আমরা ব্রিজের নিউজটা দেখতে পাচ্ছি, যেটা কখনো দেখার সুযোগ হয়নি এর আগে। গঙ্গার তীরে নানা রকম বাড়ি ঘর গাছপালা দেখতে পাচ্ছি। এবার সন্ধে হয়েছে, আলো জ্বলে উঠেছে অফিস বাড়িগুলোতে গঙ্গার পাড়ে। আমরাও ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের মিলেনিয়াম পার্ক গেটের দিকে। আমাদের এবার নামতে হবে, নামার সময় হয়ে এসেছে। আমি ওই লোয়ার দিকের ক্যাফে থেকে একটা ডিমের টেবিল নিয়েছিলাম, মাত্র 30 টাকা দাম। খুব ভালো লেগেছিল খেতে। এই যে আমরা পৌঁছে গেছি মিলেনিয়াম পার্ক গেটিতে। লঞ্চটি কি সুন্দর আলোর মালা সজ্জিত, তাদের সন্ধ্যে হয়ে গেছে বলে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিকেলবেলা আমরা যখন এসেছিলাম তখন কিন্তু লঞ্চে আলো জ্বলেনি। এখন সন্ধ্যে হওয়ায় লঞ্চে সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। আমরা এবার ফিরে যাচ্ছি শিপিং জেটি দিয়ে। এবার আমরা ঘরে ফিরে যাব, আমাদের আনন্দ উপভোগ করার পালা শেষ। সবাইকে নমস্কার। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করে যাবেন। আর একটা কথা শেষে বলে রাখি যে 190 টাকা কিন্তু লঞ্চ সফরের জন্য। খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু আপনাদের আলাদা করে খরচ করতে হবে, ওটা কিন্তু লঞ্চ ভাড়ার সঙ্গে নয়। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।